নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন রাশিফল নিয়ে কথা বলতে এবং কোন রাশির জাতক জাতিকাদের কিরকম দিন বা মাস যেতে চলেছে বা তাদের লাইফ কিরকম হতে চলেছে সেই নিয়ে আলোচনা শুনেছেন। কিন্তু আপনি ধরুন আপনার রাশিফলটা জানেন না। কেন জানেন না? কারণ আপনি আপনার সঠিক জন্মের সালটা জানেন না, কিন্তু তারিখটা আপনারা জানেন। এই তারিখের মাধ্যমেও আপনার দিন কিরকম যেতে চলেছে বা লাইফ কিরকম যেতে চলেছে সেটা জানা যায়। কিভাবে জানা যায়? সংখ্যা তত্ত্ব মানে নিউমারোলজিতে জানা যায়। এই নিউমারোলজি অনুযায়ী ২ নাম্বারের জাতক জাতিকারা কারা রয়েছেন এবং ডেট অফ বার্থ মানে জন্মের তারিখ অনুযায়ী ২ নম্বরটা কাদের এবং ২ নম্বরের যারা রয়েছেন ব্যক্তিরা তাদের কিরকম লাইফ যেতে চলেছে সেই নিয়ে আজকে ডক্টর মুখার্জির থেকে জেনে নেব। আচ্ছা ডক্টর মুখার্জি, ২ নাম্বার নিউমারোলজি অনুযায়ী ২ নাম্বারটা কাদের নাম্বার জন্ম তারিখ অনুযায়ী এটা কিভাবে জানবে? যারা জানেন না এই বিষয়টা তারা কিভাবে জানবেন? আর এদের লাইফ কিরকম হতে চলেছে? শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, ক্যারিয়ার বলুন, অর্থনৈতিক দিক বা রিলেশন কিরকম হতে চলেছে একটু যদি বলেন? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। খুব ভালো প্রশ্ন। আজকের ২, ১১, ২০ বা ২৯ মানে যাদের যেকোনো জন্মের মাসে তারিখ ২, ১১, ২০ বা ২০ বা ২৯ ২৯ যেকোনো আচ্ছা, মাসে। যেকোনো মাসে। কারণ ২, ২, ১১ মানে 1 + 1 = 2, আচ্ছা, ২০ মানে 2 + 0 = 2, আর আচ্ছা, ২৯ 2 + 9 = 11, 11 আচ্ছা। মানে 1 + 1 = 2 মানে জন্মের তারিখ যেটা থাকছে টোটাল সেটার করে টোটাল করে যেটা আসবে সেটাই। টোটাল করার পর যদি দুটো নাম্বার আসছে তাহলে সেটাকেও একটা আবার করে যোগ নিতে করে হবে। নিয়ে এক হ্যাঁ, নাম্বারে আসলে এবার সেটা। যখন এই সংখ্যাতত্ত্ব ১ থেকে ৯ যখন ডেট অফ বার্থ এরকম হয়ে যাবে, তারপরে আমি করব ইউনিক নাম্বার দিয়ে, যেখানে ১১, ২২, ৩৩ এগুলোকে ভাঙা হয় না। এগুলো স্পেশাল। হ্যাঁ, আচ্ছা, তখন আলোচনা করব। আপনারা আচ্ছা, দেখতে থাকুন ভিডিও। এখন ২ মানে কি? ২ হচ্ছে চন্দ্র। আচ্ছা, চন্দ্র হচ্ছে স্টেবিলিটি নেই। কারণ চন্দ্র কি হয়? ১৫ দিন বাড়ে, ১৫ দিন কমে। চন্দ্রের এবং কি দেখা গেছে আমরা গ্রহ নক্ষত্রের দিক দিয়ে সোয়া দুদিনে একটা রাশি চেঞ্জ করে। তার মানে চন্দ্র খুব ফাস্ট মুভিং প্ল্যানেট আচ্ছা, এবং ইমোশনাল, আনস্টেবল, আচ্ছা, কিন্তু চন্দ্র ওদিকে সিনসিয়ার, আচ্ছা, মুডি এবং কনফিউশনে থাকে। সবসময় চন্দ্র কিছু না কিছু কিন্তু ভেবে যাচ্ছে। মানে ২ এর জাতক জাতিকারা কিন্তু সবসময় কিছু না কিছু ভেবে যাচ্ছে। এই এখন এটা করব, কারণ ডিসিশন যখন অন্যকে দেয় তখন অন্যেরা খুব সাকসেস হয়। নিজের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিছু সময় দেখা গেছে যে সাকসেস অতটা হয় না। সেই কারণে এই চন্দ্রের দিকটা ঠিক করতে গেলে বিশেষ করে আমরা বলে থাকি তার একটা মাত্র ভালো পদ্ধতি হচ্ছে মেডিটেশন। মেডিটেশনের মাধ্যমে তাকে কন্ট্রোল করা যায়, ৭ টা চক্র কন্ট্রোল করা যায়, অরা কন্ট্রোল করা যায় এবং এদের একটা বিশাল ভালো কোয়ালিটি সবার সঙ্গে মিশে যায়। কারণ চন্দ্র হচ্ছে জল। আচ্ছা। জল কি করে? যেকোনো কন্টেনারে যায়, সেই কন্টেনারের সাইজটা নিয়ে নেয়। আকার ধারণ করে হ্যাঁ, নেয়। এবং সেই জায়গায় কি হয়? বেশিরভাগ এদের আবার কি মাতৃসুলভ একটা ভাব থাকে। চন্দ্র ইকুয়াল টু আমাদের মাকে ধরা হয়। আচ্ছা, তার মানে কি মাতৃসুলভ মানে এরা খুব কাইন্ডনেস হয়, মানে কাইন্ড হয় এদের, কাইন্ড হার্টেড। এবার খুব ঠান্ডা হয়। আর কি হয়? এরা কিন্তু খুব একটা লড়াই ঝামেলা পছন্দ করে না। শুধু আমি ডেট অফ বার্থ দিয়ে বলছি। এবার যদি ধরুন আজকে রুট নাম্বার ২ বা ১১ বা ২০ বা ২৯ সঙ্গে তার ডেস্টিনি নাম্বারটা ৪ চলে এসছে। ডেস্টিনি নাম্বার কি করে হবে? ধরুন আজকের ২রা আগস্ট ১৯৯০ কারোর জন্মদিন। তাহলে কি হবে? ২রা আগস্ট মানে 2 + 8 প্লাস মানে 2 + 8 = 10, 10 + 1 = 11, 11 + 9 = 20, 20 + 9 = 2। এখানে এসে গেল তাই? যদি এবার ধরুন ১৯৯২ হচ্ছে, তার মানে কি ওখানে হতো ২ আর ২ এ ৪। আচ্ছা, তার মানে টোটাল যদি রুট নাম্বার ২ হয়, ডেসিনি নাম্বার ৪ হয়, তাহলে চন্দ্র রাহুর কিন্তু একটা ভাইব্রেশন চলে এলো তার। যেহেতু চন্দ্র রাহু অনেক সময়, কেন আমি বললাম এটা, অনেক সময় আপনারা এখন দেখছেন জানেন ধরুন সে ২, ১১, ২০, ২৯ এর মধ্যে কিন্তু সে খুব অন্য টাইপের। আমি যে ওই যে বলছি ঝগড়া পছন্দ করে না। ঝগড়া পছন্দ করে না, ভালো ঝগড়া করে। আমার সঙ্গে দিনরাত করছে। কি বলছে? সব ভুলভাল। এই জায়গাতেই আপনাদের কিন্তু এটা আমি ক্লিয়ার করে দিলাম। কারণ অনেক সময় রুট আর ডেস্টিনি নিয়ে তার ক্যারেক্টারটা উঠে আসে। অনেক সময় বদলে যায়। হ্যাঁ, বদলে আচ্ছা, যায়। তা সেই জায়গা থেকে কি হলো? না এরা কিন্তু মিডিয়েটর হয়। এরা অ্যাডভাইসারি জব খুব ভালো হবে। এরা সাইকিয়াট্রিস্ট খুব ভালো হবে। এদের রেইকি খুব ভালো হবে। নার্সিং এগুলো হচ্ছে সমস্ত কি যেখানে কাইন্ডনেস আছে, যেখানে একটা নিজেকে মানে তুমি সেবামূলক একটা কাজ আছে।
জেন্টল হয়। এদের এবার কি হবে, পূর্ণিমার পরেই কিন্তু এদের ডিপ্রেশন শুরু হয়। পূর্ণিমার পরে, কারণ কি আস্তে 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 চন্দ্র কিন্তু অমাবস্যার দিকে যায় এবং তাদের ডিপ্রেশন শুরু হয়। কারণ ঢেউ, জলের যে ঢেউ, এই যে ঢেউটাও কিন্তু আমাদের এই অমাবস্যা পূর্ণিমা অনুযায়ী আমাদের ডিপেন্ড করে। এবারে কি আমরা যদি মানে দেখি যে যাদের ২ হচ্ছে ডেট অফ বার্থ, তারা গান বাজনার দিকে যায়, অ্যাক্টিং এর দিকে যায়, ডান্সিং এর দিকে যায়। আমাদের দেখা গেছে শাহরুখ খান আমাদের কিন্তু ২ এর 2 নভেম্বর ওনার জন্ম। ২/১১/১৯৬৫। তাহলে এইবার কি হচ্ছে না, দেখা যাচ্ছে লাকি কালার এদের সাদা এবং লাইট গ্রিন। আর এদের টোটাল যদি আসে, এদের খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেস হয়। এরা যদি ১১, ২৯, ২০ এই সময় যদি এই বছরগুলো ধরুন ১১ বছর বয়স, ২০ বছর বয়স, ২৯ বছর বয়স, এই বছরে যদি ওনারা কোনো কেরিয়ারের জন্য ভাবে, যদি সেবামূলক কাজের জন্য যায়, যদি বাস্তুর বায়ুকোণ, বায়ুকোণটা মানে কি? না, বায়ুকোণ হচ্ছে উত্তর পশ্চিম কোণ। এই উত্তর পশ্চিম কোণ বাড়ির যদি ভালো থাকে তাহলে ২ কিন্তু চন্দ্র ধরুন ২ ও ভালো, তিনি কাইন্ড হার্টেড, রুট নাম্বার, ডেস্টিনি নাম্বার ভালো আছে, কিন্তু তার উত্তর পশ্চিম কোণ ভালো নেই বাড়ির। তাহলে কি হবে? সে বাইরে সবার সঙ্গে ভালো, ঘরে এসে অশান্তি। এই ছেলে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করছে কিন্তু ঘরে এসে অশান্তি করছে। এরকম তো হয়। তাহলে সেই জায়গায় কিন্তু তাদের বাস্তুটা দেখতে হবে। এবং চন্দ্রের যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে একটা কাজ করবেন, পূর্ণিমার দিন সবুজ বোতলে করে জল রাখবেন এবং সেই জলটা আস্তে, 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 আস্তে প্রতিদিন খাবেন। এতে চন্দ্র তাদের স্ট্রং হবে। ওটা কি চাঁদের আলোয় রেখে তারপরে খেতে হবে? হ্যাঁ, চাঁদের আলোয় রেখে দিতে হবে। আচ্ছা, সবুজ বোতলে জল রাখলো, ছিপি বন্ধ করে দিল, চাঁদের আলোয় জলটা রইলো। সারা রাত বেশ রইলো। সারারাত না, মোটামুটি ১ ঘন্টা ২ ঘন্টা থাকলেই হবে। সারারাত অনেক সময় হয় না, কারণ ছাদে রাখলেও সেই জলটা পড়েও যেতে পারে, ফেলেও দিতে পারে, অনেক কিছু আবার নেগেটিভ কিছুও অনেক কিছু আসতে পারে। মানে ধরুন ০.৫ ঘন্টা যদি এই চন্দ্রের আলোয় নিজে দাঁড়িয়ে আছে, এটা একটা দারুণ ওষুধ। আচ্ছা, চন্দ্রের আলোয় নিজে দাঁড়িয়ে আছে শুধু ০.৫ ঘন্টা ১ ঘন্টা চন্দ্রের আলোয় দাঁড়িয়ে রইলো, বোতলটাও রইলো। এবার এই জলটা খেলো। এই যে চন্দ্রের ভাইব্রেশন, দেখা গেছে যে দারুণভাবে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের যাদের জন্মের তারিখ অনুযায়ী এবং নিউমারোলজি অনুযায়ী আপনাদের যাদের ২, তাদের কিরকম যেতে চলেছে বা তারা কিরকম ক্যারেক্টারের হয়ে থাকেন বা তাদের লাইফ কিরকম হতে পারে সেটা জানতে পারলেন আপনারা। আপনাদের কাছের মানুষের যদি কারোর নাম্বার ২ হয়ে থাকে তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন। আপনাদের যাদের ২ এবং আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের থেকে সাজেশন নিতে পারেন বা কিভাবে আরো বেটার আপনার সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনার লাইফের কোনো প্রবলেম নিয়ে আলোচনা করতে চান, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করলে সেটা করতে পারবেন। এতক্ষণ অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ধন্যবাদ। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর আমাদের সাথে জুড়ে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।